এই দাঁড়া দাঁড়া। আরে আচ্ছা জুতো কি ব্যাপার, আপনি আমাকে আটকালেন কেন? নাম, গাড়ি থেকে নাম। আরে নাম, তোকে নামতে বলেছি, নাম। ভাই আপনি লিমিট ক্রস করছেন। আপনি কে? হ্যাঁ আমাকে নামতে বলেন, আপনি কে? আমি তোকে নামতে বলছি মানে নামবি। এই আপনি নামুন। আপনি বলবেন নাম তো আমরা নেমে যাব, আপনাকে চিনি আমরা। আমি কে কি পরে তোকে বলছি, আগে নাম, গাড়ি থেকে নাম। কি হলো? নামুন। নামো তো দেখি। নাম বলছি, নাম। সাবধানে। মানে কি ভাই বুঝলাম না তো, কি হয়েছে? হ্যাঁ এই তোরা এত রাত্রে কোথায় গিয়েছিলে? এই এত রাতে কোথায় গিয়েছিলাম বা কোথায় যাব, কি করছি কি করব সেটা কি আমি আপনাকে বলবো? হ্যাঁ সবার আগে আপনি এটা বলুন যে এত রাতে আপনি আমাদেরকে এখানে কেন আটকালেন? হ্যাঁ চিনেন আপনি আমাকে, চিনেন? আই চুপ, কোনো কথা হবে না। এত রাত্রে কেন তোকে আটকিয়েছি, কি জন্য আটকিয়েছি সে কৈফিয়ত আমি তোকে পরে দিচ্ছি। আগে বল এই মেয়েটাকে। এই মেয়েটা কে সেটা আমি আপনাকে কেন বলবো? কে আপনি? হ্যাঁ আপনাকে কেন বলতে হবে আমাকে? এত রাত্রে তোকে কেন আটকিয়েছিস ভোকাল শুনে বুঝতে পারছিস না? পুলিশ, এসআই সূর্য। পুলিশ? এবার কি চিনতে পেরেছিস নাকি আরো পরিচয় দিতে হবে? এখন বল এই মেয়েটা কে? সরি স্যার, আসলে আমি না আপনাকে চিনতে পারিনি। আসলে আপনি তো সিভিল ড্রেসে আছেন, এজন্যই আপনাকে চিনতে পারি নাই। আর এই মেয়েটার কথা বলছেন, এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড স্যার। এই মেয়েটা তোর গার্লফ্রেন্ড? গুড, খুবই ভালো। আচ্ছা আপু, আপনি এই ছেলেটা মানে কতদিন ধরে চেনেন? কি হয় আপনার? 6 মাসের সম্পর্ক আমাদের। 6 মাস ধরে তাকে চেনেন, খুবই ভালো। আচ্ছা তার সম্বন্ধে আপনি কোনো কিছু জানেন? সে কে, তার পরিচয় কি, আপনি কি কোনোটা জানেন, সত্যিটা জানেন? অফকোর্স 6 মাসে যতটুকু চেনার কথা ততটুকুই আমি চিনি। একটা মানুষকে 6 মাসও লাগে না চিনতে। আপনি কোনো কিছু জানেন না, আপনাকে ঠকানো হচ্ছে। এই শোন, তোর নাম কি বল? আমার নাম কি স্যার? আমার নাম কাবির। এই চুপ, তোর নাম কাবির না, তোর রিয়েল নাম কি সেটা বল। স্যার আপনি আমার গার্লফ্রেন্ড সম্পর্কে আমার অপমান করুন। আমি তো বলছি আমার নাম কাবির, আর ও আমাকে খুব ভালো করে হয়েছিলেন, কারণ 6 মাস ধরে ওর সাথে আমার সম্পর্ক, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। কি বলো না কেন তুমি? আচ্ছা শোন 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 শোন, একটা কথা বলি তোকে। এই যে রাত দুপুরে আমি তোকে রাস্তায় আটকিয়েছি, তোর সাথে কি মানে মজা করার জন্য আটকিয়েছি? আমি সমস্ত তথ্য প্রমাণ নিয়েই তোকে আটকিয়েছি। আর পুলিশ কখনো তথ্য প্রমাণ ছাড়া মাঠে নামে না, এটা কি তুই জানিস? এখন তুই ধরা খেয়ে গেছিস। সত্যি নামটা বল, তুই তোর রিয়েল নামটা কি? স্যার আমি তো আপনাকে বললাম স্যার আমার নাম কাবির স্যার। আমার বাবা একজন বিজনেসম্যান স্যার। আমার এই স্যার আর কোনো পরিচয় নাই স্যার। স্টপ স্টপ, চুপ থাক তুই। আচ্ছা আপু শোনেন, আপনার বয়ফ্রেন্ড তো পরিচয় দিচ্ছে না, আমি আপনার বয়ফ্রেন্ডের পরিচয়টা দিই। সে কাবির না, সে হচ্ছে রকি গ্রুপের গ্যাংস্টার। এরকম হাজারো মেয়ের সাথে সে প্রেমের অভিনয় করে তাদের প্রেমের জালে ফাঁসিয়ে বাইরের দেশে বিক্রি করে দেয়। আপনাকেও সেভাবেই ভালোবেসেছে। শোনেন আপু, আপনার বয়ফ্রেন্ডের পরিচয় শুনলেন? আপনার বয়ফ্রেন্ড হচ্ছে এটাই, কিন্তু আপনি তাকে চিনতে পারেননি এখনো। এখন কি বলবেন? কি? ও কবির না রকি? আপনার কোথাও ভুল হচ্ছে। ওর নাম কবির, রকি না। আমার কথা বিশ্বাস করতে হবে আপনাকে, কারণ সে একটা প্রতারক, সে একটা ঠক। এরকম বিভিন্ন মেয়েদের সর্বনাশ করেছে সে। আপনি বিশ্বাস করবেন না কেন আমাকে বলেন? স্টপ স্টপ, এটা কি হচ্ছে? আমি আমি আমার মাথায় কিছু আসতেছে না। আরে কবির কি রকি, আমার মাথায় আসতেছে না। এটা ক্লিয়ার করে বলো আমাকে যে আসলে তুমি কবির না রকি না কি কি বলছে এই লোকটা? এই তুই বলবি নাকি ডিম থেরাপি দেব? তুই কি ভাবছিস এখান থেকে পালাবি? কোনো সুযোগ নেই। কি ভাবছিস আমি একা এসেছি? নো, এখানে পুরো ফোর্স দিয়ে আমি ঘিরে রেখেছি। তোকে অনেকদিন ধরে খুঁজছি, তোর কোনো খবর পাচ্ছিলাম না। আজকে পুরো তথ্য প্রমাণ নিয়েই তোকে আটকিয়েছি। আর কত নাটক করবি? পুলিশকে কি মনে হয়? পুলিশকে বোকা মনে হয়? পুলিশ কিচ্ছু জানে না, পুলিশ সব কিছু জানে, সব বোঝে। আর পুলিশ তথ্য প্রমাণ নিয়ে একটা আসামির সামনে এসে দাঁড়ায়। আগে সত্যিটা বল। হিমা, স্যার যেটা বলছে সেটা সত্যি। হোয়াট? হ্যাঁ হিমা, স্যার যেটা বলছে সেটা সত্য। আমি কাবির না, আমি রকি গ্রুপের গ্যাংস্টার রকি। আর এটাই আমার আসল পরিচয়। হিমা, আমি আমার লাইফে অনেক অনেক মেয়ের জীবন নষ্ট করেছি, তাদেরকে ভোগ করেছি, দিন শেষে তাদেরকে বিক্রি করে দিয়েছি, অনেক মায়ের কোল খালি করেছি। এটাই আমার আসল কাজ, আমার আসল পরিচয়। কিন্তু বিশ্বাস করো হিমা, এই কয়েকদিন তোমার সঙ্গে চলতে চলতে আমি যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি এটা আমি সত্যি জানি না। আর এখন এখন আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আর আজকে যখন সব সত্য তোমার সামনে প্রকাশ হয়ে গেছে, আমি তোমার থেকে আর কিছু লুকাতে চাই না, আর মিথ্যা কথাও বলতে চাই না। এটাই আমার আসল পরিচয়, আমি রকি। হিমা, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি যদি আমার পাশে থাকো, আমাকে ভালোবাসো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি এই সব কিছু ছেড়ে দিব, আমি ভালো হয়ে যাব। আমি তোমার কাছে যেমন কাবির হয়ে আসি, কাবির হয়েই থাকবো। প্লিজ হিমা, তুমি আমাকে ছেড়ে যেও না। স্টপ, একটা কথা আর বলবে না।
তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি তুমি এতদিন আমাকে এত বড় মিথ্যা কথা লুকাইছো আমার থেকে। ও মাই গড! আর আমি কি না এই 6 মাস অন্ধের মতো বিশ্বাস করে তোমার সাথে চলাফেরা করছি? মাই গুডনেস! হিমা, বিশ্বাস করো, আই এম রিয়েলি লাভ উইথ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ তুমি পাগলামি করো না, আমাকে ছেড়ে যাও না। আর আমি তো এখন ভালো হবো বলছি, তোমাকে বলছি আমি ভালো হয়ে যাবো। আমাকে প্লিজ ছেড়ে যাও না, আমি তোমাকে সাথে থাকতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে যাও না। ছাড়ো আমার হাত। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আর তোমাকে আমি দ্বিতীয়বার আর বিশ্বাস করব? ইম্পসিবল! আমি আর কখনোই তোমাকে বিশ্বাস করব না। ভালোবাসার মূল্য তোর কাছে আছে? যে কিনা ভালোবাসার নামে প্রতারণা করিস, প্রত্যেকটা মেয়ের তুই জীবন নষ্ট করছিস। তুই মেয়েদেরকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে বাইরের দেশে বিক্রি করিস। হেই, তোর কি একবারও কি মনে মায়া জাগলো না যে আমরা নারী জাতি, তোর ঘরেও তো তোর মা আছে, সেও তো আমার মতো একটা মেয়ে। যেসব মেয়েদের বিক্রি করছিস বিদেশে, সেও তো নারী জাতি, তোর মায়ের মতো। তুই তাদেরকে বিক্রি করে দিছিস আর একবারের জন্য ভাবিস নাই ওই মেয়েদের জীবনের কথা। তুই 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 মানুষ না, তুই মানুষ নামের কলঙ্ক। হিমা, জাস্ট আমি তোমাকে তো বললাম, একটা মানুষ কি ভুল করতে পারে না? ওইটা আমার পাস্ট ছিল। প্লিজ। হ্যাঁ, শোন 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 শোন, অনেক 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 বকবক করেছিস। তোর এই বকবক শোনার জন্য এই রাত দুপুরে এই রাস্তায় তোকে আটকাইনি, ঠিক আছে? শোন, তুই যে অন্যায় করেছিস, তুই যে অপরাধ করেছিস, তার কোনো ক্ষমা নেই। বাকি জীবনটা 14 শিকের ভিতরে গিয়ে তোকে থাকতে হবে। তোর অপরাধের শাস্তি তোকে ভোগ করতে হবে। আর এই যে ম্যাডাম, আপনাকে বলছি, আপনাকে আর কি বলবো, আপনি তো ভুল করেই ফেলেছেন। আপনার বয়ফ্রেন্ড একটা ছেলের বিষয়ে কোনো কিছু না জেনে বুঝে আপনি তাকে ভালোবাসা শুরু করে দিলেন। তার পরিবারে কে আছে, সে কি করে না করে, কোনো কিছু না জেনেই আপনি ভালোবাসা শুরু করে দিলেন। আপনি জীবন দিয়ে ফেলছেন। আজকে যদি আমি এইভাবে রাস্তা না আটকিয়ে আপনাকে না বলতাম, আপনি তো কোনো কিছু বুঝতে পারতেন না। এই ছেলেটা যে সবাইকে বাইরের দেশে বিক্রি করে দিচ্ছে ভালোবাসার অভিনয় করে, আপনাকে তো সেম কাজটা করতাম। আর শোনেন, আপনি ভালো থাকবেন, আমি ওকে নিয়ে যাচ্ছি। ও যে অপরাধ করেছে তার শাস্তি সে পাবে। স্টপ! কোনো কথা হবে না, চল আমার সাথে। আর পালানোর চেষ্টা করবি না। পালানোর চেষ্টা করলে কি হবে তুই তো বুঝতে পারছিস। আর ম্যাডাম শুনুন, আপনি ভুল করেছেন, শুধরে নেন। একটা কথা কি জানেন, মানুষ যদি কোনো ভুল ট্রেনে উঠে থাকে, কাছাকাছি স্টেশন মানে সামনের স্টেশনে নেমে যেতে হয়, তাহলে ফেরার গন্তব্যটাও খুব কাছের হয়। আর যদি ভুল করে চলে যান অনেক দূরে, তাহলে ফেরার গন্তব্যটাও কিন্তু অনেক দূর হয়ে যায়। আমি আপনাকে বাঁচালাম, আমি আপনাকে সত্যিটা বললাম। এখন লাইফ আপনার, ডিসিশন আপনার, ঠিক আছে? ভালো থাকবেন। চল, তোর সময় শেষ। আর ম্যাডাম, এখন তো অনেক রাত হয়ে গেছে, আপনি এখান থেকে একা যেতে পারবেন না। আমি মহিলা ফোর্স পাঠিয়ে দিচ্ছি, আপনাকে নিয়ে যাবে। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? চল। হ্যাঁ স্যার, হিমা, স্যার চলে আয়। স্যার, আমার ক্যারিয়ার স্যার, প্লিজ স্যার। হিমা।